পুরুষরা তো আরো বলেন না, নারীরা যাও বলে পুরুষরা বলতেই পারে না, কারণ তাদের যে পুরুষত্বের নির্মাণ সমাজে, সেটা আপনি যদি ইদানিং কালে মানে গতকাল বোধহয় একটা পাংশা হাসপাতালে ছেলেটা কিন্তু হাসছে, মাইর খাওয়ার পরেও হাসছে, সেখানে অনেক লোকজন ছিল। কেন? তিনি বুঝাতে চাচ্ছেন ইটস জাস্ট মানে কনজুগাল ফাইট ইজ ফাইন। এই যে বুঝাপড়াটা, এটা কিন্তু ক্যামেরা এখন অনেকগুলো ধরা দেখে তিনি এইভাবে হাসছেন। এটা ঘরের ভিতরে হলে তিনি হাসতেন? তাহলে কারণ নির্যাতনের তো নানান ধরন আছে, এবং ব্যক্তি মানুষও কিন্তু আমরা অনেক ধরনের আছে। এখন একজন নার্সিসিস্ট পার্সোনালিটির মানুষ, সে নারী হোক পুরুষ হোক, সে নিপীড়ক হবেই, সে নিপীড়ন করবে, নানানভাবে নিপীড়ন করবে, কোনোটা শারীরিকভাবে নয় মানসিকভাবে, নিপীড়ন দুটাই একই রকম। তো সেই জায়গা থেকে পুরুষরাও নির্যাতিত হচ্ছে, এবং পুরুষরা বরং বলতে পারে না, কারণ ওই যে একটা ফেক ইডিওলজি যে আমি তো পুরুষ, আমি কাঁদবো কেন, আমি মার খেলে এটা বলবো কেন, আমি দুঃখ পেলে সেটা জানাবো কেন, এই ফেক জায়গা থেকেও বের হতে হবে। ঠিক একইভাবে যেটা করতে পারে, তাদেরও এগুলো নিয়ে কথা বলতে হবে। কথা না বললে তো এই নির্যাতন সহ্য করে যেতে হবে। তো কথা বলতে হবে, কথা বলার প্রক্রিয়াটা প্ল্যাটফর্ম তৈরি হতে হবে, মানুষকে শোয়ানোর মতো করে ধারণা দিতে হবে যে না, পুরুষও নির্যাতিত হতে পারে, এবং এটা নারী পুরুষের বিষয় না, এটা আসলে ব্যক্তি মানুষের মাইন্ডসেট। যেটা আমি বলছিলাম যে ব্যক্তি মানুষ আসলে কিভাবে নিজে বড় হয়ে উঠেছে, যে আমি কি একজন নিপীড়ক হব নাকি আমি একজন মানবিক হব। যদি নিপীড়ক হই তাহলে সে নারী না পুরুষ তাতে কিছু আসে যায় না। আপনি ধরেন একজন পুরুষ তার স্ত্রীকে নিপীড়ন করছে, কিন্তু ওই স্ত্রী কিন্তু আবার তার গৃহ পরিচারিকাকেও নিপীড়ন করতে পারে, তার বাচ্চাকেও নিপীড়ন করতে পারে। সো নিপীড়ন তো নিপীড়নই, মানে ধারাবাহিকভাবে হচ্ছে। পারিবারিক নির্যাতন মানে তো শুধু স্বামী স্ত্রী না, পারিবারিক নির্যাতন মানে ওই পরিবারের যতজন মানুষ আছে সবাই। আজকাল যে আমরা বাচ্চাদেরকে পাচ্ছি যে নানান ধরনের এই যে বিভিন্ন রকমের যে কাজগুলোকে আমরা খুব অবাক হচ্ছি, যে হ্যাঁ, যেমন আজকেই দেখলাম কোন স্কুলের যেন শিক্ষককে ছাত্ররা, এক দুজন ছাত্র অবশ্যই রাজনৈতিক পরিচয় দিয়ে মানে মাঠের মধ্যে কান ধরে নিয়ে যাচ্ছে, বাধ্য করছে। বা বিভিন্ন স্কুলেও আমরা দেখেছি যে শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে। আমাদের সময়কে আমরা ভাবতে পারতাম শিক্ষককে, মানে শিক্ষককে কি করে, বা বাবা মা, আমরা তো এগুলো দেখছি বাইরের। আপনি দেখেন এই বাচ্চাগুলো তাহলে ঘরে কি করে, ঘরে কি পরিমাণ বাবা মাকে নির্যাতন করে। যারা শিক্ষককে নির্যাতন করতে পারে তারা কি বাবা মাকে করছে না? বাবা মা হয়তো ওই একই ব্যাপার, যে আমি বাবা মা হয়ে এই কথাটা কিভাবে বলি, আর সন্তানের খারাপ জায়গার কথাটা তো অন্যকে বলতে পারি না। ঠিক একইভাবে হাজবেন্ড ভাবে যে আমি যে মার খাচ্ছি এটা কি করে মানুষকে বলি। এই ভাবনাগুলো থেকে বের হতে হবে। নির্যাতন ইজ নির্যাতন, এখানে আর কোনো কথা নেই। নিপীড়ক মানেই নিপীড়ক, সে যেই হোক। বাবা মাও যদি নিপীড়ন করে, বিদেশে কিন্তু 999 ফোন দিয়ে বলতে পারছে, একটা বয়সের পরে তারা ফোন করতে পারছে। তাহলে এই ফোন করাটা, অবশ্যই এই ফোন করা পর্যন্ত যাওয়ার মতো সামাজিক পরিস্থিতি আমাদের তৈরি হয়নি, কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাউন্ডারিটা কতটুকু। প্রত্যেকটা মানুষের পারিবারিক নির্যাতনের, নিপীড়নের শিকার হওয়ার একটা বড় জায়গা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা আসলে নিজেরা বাউন্ডারি সেট করতে যাই না, যে আমি কতটুকু একজনকে দিব, সে আমার হাজবেন্ড হোক, সে আমার ওয়াইফ হোক, সে আমার যেই হোক, সে আসলে আমার উপর কতটা কর্তৃত্ব করতে পারবে। এই পার্সোনালিটির যতক্ষণ পর্যন্ত একজন নারী কিংবা পুরুষের এজ এ পার্টনার সেট করতে না পারলে, সেখানে, কারণ আপনি যখন অতিরিক্ত মাত্রায় কিছু করে ফেলবেন, আরেকজন বিগলিত হয়ে যাচ্ছে, বিগলিত হয়ে ওই সময়কালে সে সব কথা শুনছে, এক পর্যায়ে তার মোহটা কেটে গিয়ে সে শুনছে না আর কথা, তখনই ওই যিনি এতদিন ম্যানিপুলেট করেছে সে আর সহ্য করতে পারছে না। এইজন্য একটা সীমারেখা থাকা দরকার, অবশ্যই যে কোনো সম্পর্কে একটা সীমা রাখা, এমনকি সন্তানদের সাথেও।